ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গয়নার দোকান থেকে পাওয়া কিছু পাউচ ব্যাগ অনেকগুলো জমা হয়ে গেছে, আর প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই এই ধরনের পাউচ ব্যাগ তোমাদেরও আছে। তো এই পাউচ ব্যাগগুলো আমি কিভাবে ব্যবহার করছি সেই সব আইডিয়া তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, প্রথম যে আইডিয়াটা শেয়ার করছি সেটা হচ্ছে ছোট ছোট যে কাগজগুলো, বিভিন্ন রকমের রসিদ হতে পারে যেগুলো পরে প্রয়োজন হতে পারে। এখানে আমার গয়নার দোকানের যে রসিদগুলো আছে প্রত্যেকটা রসিদ একটা ব্যাগের মধ্যে এরকম রেখে দিলাম, তাহলে সবগুলোই পাওয়া যাবে, একসঙ্গে থাকবে। তো যেটা প্রয়োজন সেটা পেয়ে যাব। এছাড়া কার্ড রাখতে পারো বা বিভিন্ন ধরনের রসিদ তোমরা এভাবে রেখে দিতে পারো। তো এটা একটা আইডিয়া হলো। এরপরে দেখো, এই ধরনের যে কিছু পাউচ পাওয়া যায় যদি, তাহলে কিন্তু এর মধ্যে বিভিন্ন রকম যে ব্যাগের মধ্যে আমরা যে মেকআপের জিনিস বলো বা ছোট ছোট জিনিস যেগুলো আমাদের রাস্তাতে কাজে লাগে, সেসব জিনিস নিয়ে যাওয়ার জন্য এই ধরনের ছোট ছোট পাউচ ব্যাগগুলো খুব কাজে লাগে। তো এই ব্যাগগুলোকে তোমরাও কাজে লাগিয়ে নিতে পারো। তো এখানে উপরে যে ট্যাগটা আছে সেটাও আমি তুলে নিব, মানে এভাবে যে সেলাই করা আছে বলে এটা খুব সহজে এটা কেটে নেওয়া যাবে। তো আমি এটাকে কেটে নিচ্ছি। না কাটলেও তোমরা এটা ব্যবহার করতে পারো, কিন্তু এই ট্যাগটা যদি তোমরা ব্যবহার করতে না পারো তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে বলে, তো সেই জন্য এই ট্যাগটাকে খুলে নিয়েও ব্যবহার করতে পারো যদি সেরকম হয়। তো এই পাউচের মধ্যে আমার ব্যাগের মধ্যে থাকা যে জিনিসগুলো হয়তো হাত দিলেই পাওয়া যায় না, হয়তো খুঁজতে হয় অনেকটা, তো সেই সব জিনিসগুলো এই পাউচের মধ্যে রাখলে পরে খুব সহজেই পাউচটা খুললেই আমরা পেয়ে যাব। তো এরকম পাউচ তোমরা ব্যবহার করতে পারো। এরপরে দেখো, কয়েন রাখার জন্য কিন্তু এই ধরনের ছোট্ট পাউচ ব্যবহার করা যেতে পারে। তো ব্যাগের মধ্যে এই ধরনের ছোট্ট পাউচের মধ্যে কয়েন রেখে দিবে, যাতে খুব সহজেই কয়েনগুলো পাওয়া যায় একসাথে। এরকমই দুটো কয়েনের মতো, মানে কয়েন রাখার পাউচের মতো এরকমই রেডি করে নিলাম, যেগুলো অন্যান্য ব্যাগেও রেখে দিয়েছি, যাতে আর অন্য ব্যাগ থেকে নিতে না হয়। আলাদা আলাদাভাবে আমি এরকম পাউচ দিয়ে দিলাম, যেগুলো ব্যাগ আমি ব্যবহার করি। এরপরে যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, অনেক ধরনের পাউচ তো থাকে, ছোট বড় অনেক ধরনের। তো এই পাউচগুলোকে একসঙ্গে এইভাবে রেখে দিয়ে একটা বড় পাউচের মধ্যে ঢুকিয়ে রাখতে পারো, যাতে সবগুলো পাউচ একসঙ্গে থাকে আর জায়গাটাও কম লাগে। কারণ এই ধরনের পাউচগুলো আমরা যখন কোথাও জার্নি করি খুব কাজে লাগে ছোট ছোট জিনিসপত্র রাখার জন্য। তো এই ধরনের পাউচগুলোকে এক জায়গায় রেখে দিতে পারো, পরে যখন কাজে লাগবে তখন ব্যবহার করতে পারো। এরপরে দেখো, আরেকটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যখন মাসের প্রথমে বাজেট করি তখন বিভিন্ন রকম খাতে আলাদা আলাদা করে টাকা রাখি। তো এই ধরনের পাউচগুলোর মধ্যে সেই আলাদা আলাদা করে রাখা টাকাগুলোকে তোমরা রেখে দিতে পারো। বিভিন্ন রকম খাতে বিভিন্ন রকম যে টাকা রেখে দিয়ে তার লেবেল করে দিতে পারো, সেই জন্য এই পাউচগুলোকে ব্যবহার করতে পারো। তো এইভাবেও তোমরা পাউচগুলোকে ব্যবহার করে উপকার পেতে পারো। তো দেখো, আমি বিভিন্ন রকম খাতে যে টাকাগুলোকে আলাদা করে নিয়েছি, পরে হয়তো লেবেল করে নিতে পারো, পরে লিখে দিলে সেটা সুবিধা হয় যে কোন খাতে কী ব্যবহার করছি। এরপরে একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হচ্ছে এখানে 3টে ব্যাগ আছে আমার কাছে। তো এরকম 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, যাই হোক না কেন, প্রত্যেকটা পাউচগুলোকে যদি আমরা একসঙ্গে জয়েন করতে চাই বা একসঙ্গে আমাদের লাগবে, কারণ আমাদের ব্যাগের মধ্যে অনেকগুলো পাউচ হয়তো রেখেছি, তো সেই পাউচগুলোকে একসঙ্গে যাতে রাখা যায় সেজন্য আমি কি করেছি, এখানে 3টে ব্যাগকে একসঙ্গে জয়েন করে নিচ্ছি। তো আমি এখানে যে এই 3টে ব্যাগকে জয়েন করার জন্য যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে ভেলকো, যেটা এরকমভাবে একটার সঙ্গে এটা এরকমভাবে চিপকে থাকে। তো সেই জন্য এটা দুটো থাকে, মানে একটার সঙ্গে আরেকটা যেহেতু চিপকে যায়, তো এইরকমভাবে তোমরা অ্যাটাচ করে দিতে পারো। আর যদি এগুলো তোমাদের নাও থাকে তাহলে একটা ব্যাগের সঙ্গে আরেকটা ব্যাগ এইভাবে রেখে তোমরা সেলাই করে নিতে পারো, হাতে সেলাই করতে পারো, হাতে সুতো দিয়ে সুন্দরভাবে এটা সেলাই হয়ে যায়। তো এভাবে একটার সঙ্গে একটা ব্যাগ জয়েন করে তোমরা নিতে পারো, তাহলে একসঙ্গে অনেকগুলো পাউচ তোমরা মানে পেয়ে যাবে হাতের কাছে। ধরো কোথাও ঘুরতে গেলে তখন এই রকমভাবে
তোমরা ব্যবহার করতে পারো। বিভিন্ন রকম পাউচে বিভিন্ন রকম জিনিস রাখতে পারো। তো এভাবেও তোমরা ব্যবহার করতে পারো। তো আমি এটা এভাবে করেছি, কারণ ভেলকোটা দিয়েছি, কারণ এই যে ভেলকোটাকে এই যে খোলা যায় বললাম, সেজন্য খুলে নিয়ে এটা একটা ব্যাগের মধ্যে রাখতে পারবো, সেজন্য এই ভেলকোটা অ্যাটাচ করে নিয়েছি। এই দেখো, এটা আমি মেশিন দিয়েও সেলাই করে নিয়েছি যাতে শক্ত হয়। তো এভাবে একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আইডিয়াগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। তো এই দেখো, আমি 3টে ব্যাগকে এরকমভাবেও রাখতে পারি, তাহলে যেখানে রাখবো যখন দরকার পড়বে খুব সহজে এটা পাওয়া যাবে, আর জায়গাটাও কম লাগবে। তো হলো একটা আইডিয়া। এরপরে দেখো, এই ধরনের পাউচ ব্যাগগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এই ধরনের যে আমরা সাধারণত কোথাও যখন যাই তখন আমরা একটা ছোট্ট আমাদের পকেট তৈরি করি। তো আমাদের এই পায়জামা বা বিভিন্ন ধরনের প্যান্টের মধ্যে তো কোনো পকেট থাকে না, তো সেজন্য আলাদা এক্সট্রা একটা পকেট আমাদের তৈরি করতে হয়। তো এটাকে কাজে লাগানো যেতে পারে। তো এই দেখো, এই চেনটা, এখানে যে পাউচগুলো আছে এই পাউচগুলো কিন্তু অনেকটা ছিঁড়ে গেছে। তো যাই হোক, ছিঁড়ে গেল তো কি হলো, আমি এই যে চেনটা আছে সেটাকে ব্যবহার করব। এই চেনটাকে খুলে নিয়ে এই চেনটাকে দিয়ে আরেকটা পাউচ ব্যাগও রেডি করে নিতে পারি। তাছাড়া আমি এই চেনগুলোকে দিয়ে, যেমন আমি পায়জামার মধ্যে আটকালাম একটা পাউচ ব্যাগ, সেরকম আমি কাপড় দিয়েও তৈরি করে নিতে পারি একটা পাউচ ব্যাগ, যাতে কিনা জিনিসটা নরম হবে। পাউচ ব্যাগটা যেহেতু এখানে শক্ত ছিল, তো সেরকম যেন বোঝা যাবে না, নরম হবে। তো চেন ব্যবহার করলে এই ধরনের পাউচ ব্যাগে আলাদা করে সেলাই করতে হবে না, যে জিনিসটা আছে সেটা বের করা সুবিধা হবে। তো সেজন্য আমি এখানে চেন লাগিয়ে নিয়ে একটা ছোট্ট পকেট রেডি করে নিতে পারবো যে কোনো জামা বা পায়জামার মধ্যে। তো সেজন্য আমি যেভাবে পকেটটা রেডি করছি সেটা একবার দেখো। প্রথমে চেনটাকে আমি উল্টো করে ধরে সেলাই করে নিয়েছি, তারপরে এইভাবে সোজা করে ধরে এটাকে উপর দিয়ে সেলাই করে নিয়েছি। আর তারপরে অন্য পার্টটা করার জন্য আমি পুরো চেনের লকটাকে খুলে নিয়েছি। তারপরে অন্য যে পার্টটা আছে সেখানেও একই রকমভাবে এই চেনটাকে অ্যাটাচ করে নিব। এই যে উল্টো করে ধরে নিয়েছি, তারপরে যে সোজা দিকে একটা চাপ সেলাই করে নিব। এরপরে লকটাকে আমি আবার লাগিয়ে নিব। যেহেতু এই চেন থেকে আমি লকটা খুলেছি, তো খুব সহজেই কিন্তু এই লকটা লেগে যাবে। তো এভাবে আমার এটা লক লাগানো হয়ে গেল। এরপরে দেখো কাপড়টা আমি কিভাবে ধরেছি। এইভাবে চেনটাকে এভাবে মাঝখানে বা এরকম ধরনের জায়গায় রেখে নিয়েছি, তারপরে দুই ধারটাকে এভাবে মুড়ে দিয়েছি। আসলে উপরের দিকটা রেখেছি, কাপড় ছেড়েছি, কারণ ওটা আমি যে প্যান্টে বা যে জামাতে অ্যাটাচ করব সেখানে অ্যাটাচ করার জন্য সেলাই করতে হবে, সেজন্য উপরের দিকটা একটু এইরকম করে রেখেছি। দেখো, আমার পকেট রেডি হয়ে গেল। এটা সিনথেটিক কাপড়ের করবে, তাহলে কিন্তু শক্ত হবে জিনিসটা। তো এই যে আমি এটা এবার পায়জামার মধ্যে কোমরের কাছে এটা লাগিয়ে নিব। যদি তোমরা আরও ছোট পকেট তৈরি করতে পারো তাহলে যেটাকে আর একটু কেটে নিতে পারো, আর বড় যদি করো কাপড়টাকে একটু বড় নিতে পারো। এইভাবে তোমরা এই পাউচটা রেডি করে নিতে পারো, পকেট রেডি করে নিতে পারো পায়জামার ভেতরে, যেটা আমাদের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য সুবিধা হয়, সেফটির জন্য। এরপরে দেখো, চেন যে আমি খুলেছিলাম তা দিয়ে এই ধরনের পাউচ ব্যাগও তোমরা রেডি করে নিতে পারো। তো এভাবে বিভিন্ন রকমভাবেই আমরা কিন্তু এই পাউচ ব্যাগগুলোকে ব্যবহার করতে পারি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে